ना अमेरिका ना लंदन से हो उल्फत, हमें मस्ते मदीना कर खुदाया। ना जापान ना जर्मन से हो निस्बत, हमें उश्शाक काबा कर खुदाया। या अल्लाह আমি আমেরিকা মুখীও হইতে চাই না, লন্ডন মুখীও হইতে চাই না, জাপান মুখীও হইতে চাই না, জার্মান মুখীও হইতে চাই না। তুমি আমাকে মদিনার পাগল বানাইয়া দাও। আজকে আমাদেরকে বোকা বানাইয়া পাগল বানাইয়া একজনে আমেরিকার দিকে ঘুরাইতে চায় আর একজনে ভারতের দিকে ঘুরাইতে চায়। কেউ আমাদেরকে ভারতমুখী বানাইতে চায় আর কেউ গোলা পানিতে মাছ শিকার করিয়া আমাদেরকে আমেরিকামুখী বানাইতে চায়। আমি আপনাদেরকে দোয়া শিখাই দিই, 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করবেন, তাহাজ্জুদের নামাজের পরে দোয়া করবেন। কি দোয়া? না আমেরিকা না ভারত সে হো উলফত। ওমা কয় না, ना अमेरिका ना भारत से हो उल्फत, हमें मस्ते मदीना कर खुदाया। मुखे इस्लामेर कथा बोलबो, ভিতরে ভিতরে আমেরিকার সাজেশনে চলবো। মুখে ইসলামের কথা বলবো, ভিতরে ভিতরে আমেরিকান এম্বাসির সাথে যোগাযোগ রাখবো। না না না, আমি ভারতের পাগল নই, আমি আমেরিকার পাগল নই, আমি মদিনার পাগল। পরের আপন বুঝে, নিকটের দূর বুঝে, দূরের নিকট বুঝে, বউয়েরে মা বুঝে, মারে বউ বুঝে। কথা কয় না? মদ খাই যখন হিতাহিত জ্ঞান শূন্য হইয়া যায় তো কারেন্টের ফিলারে জড়াই ধরি, আব্বা ভালো আছেননি? জমিদারাত নাই। মদ খাই রাত্রের 12টার সময় জমিদারাত বাজারের থেকে যখন ঘরের দরজায় গেছে, দরজায় নক করছে, বিবি সাহেবা উঠি দরজাটা খুলে দিছে। এখন বউয়ের আসসালামু আলাইকুম আম্মা ভালো আছেননি? হিতাহিত জ্ঞান আসেনি? মদ খাই রাস্তা দিয়ে হাঁটা দিছে তো ডুলি ডুলি হাঁটে, যে কদম একটা এখানে একটা ওইখানে একটা ওইখানে সকর বকর ভরে তো পড়তে পড়তে রাস্তার পাশে পুকুর, এই পুকুরের পাশে যখন কদম পড়ছে, বিজা ঘাসের উপরে কদম পড়ছে, ফিসলাখাই পড়ে গেছে পুকুরে। পুকুরে পড়ি এবার কল যে হালালু তালাল লাত্তা যাবে হয়ে গেছে। রাস্তা কি হয়ে গেছে? আসলে রাস্তা বেয়ে হয়েছে না, হাতের আকল বাঁকা হয়েছে, হাতের আকল বাঁকা হয়েছে। মানুষের যখন আকল বাঁকা হয়ে যায় তখন মানুষ ভালোরে মন্দ বুঝে, মন্দরে কি বুঝে? ওই আফগানিস্তানের এই কাবলি, একটা কাবলি হিন্দুস্তানে আসছিল বেড়াইতে, তো পকেটে করি পয়সা যেগুলো আনছিল এগুলো 2-4 দিন থাকার পরে সব শেষ হয়ে গেছে। এবার সকালবেলায় পকেটে পয়সা নাই, ফেটে লাগছে, ক্ষুধা, হোটেল একটার ভিতরে ঢুকছে। হোটেলওয়ালা সকালবেলায় এতগুলা পরোটা বানাই রাখছে, 1 বল হালুয়া বানিয়ে রাখছে, দিনভর বিক্রি করবে। এই কাবলিওয়ালায় কি করছে, সবগুলা হালুয়া সবগুলা পরোটা দিয়া খাইয়া সাফাই। এখন খাই যাই যখন শেষ হয়েছে, এবার রাস্তায় বাইরে চলে যেতেছে। দোকানদারে কয়, কিরে ভাই বিল? কয় কিসের বিল? কয় হালুয়া পরোটা খাইলে যে পয়সা দিবে না? কয় পয়সা না দাস্তা। কাবুলের বাসা, পয়সা না দাস্তা মানে পয়সা নাই। এবারে কোন সারা দিনের লাই বেচারে পরোটা হালুয়া বানিয়ে রেখেছে, হাতে সব একসাথে খাই বাইরে যার, এখন কয় পয়সা নাই। মাথা খারাপ হয়নি? এবার বসার থেকে উঠছে, উঠি বডি চার্জ করছে, দেখে যে আসলে কথা ঠিক, পয়সা করি নাই। এখন এতে মাইলেও তো কোনো পয়সা বাইর হবে না, কিন্তু শাস্তি তো দিতে হবে। শাস্তি না দিলে তো এত এরকম আরো করবো। তা এখন শাস্তি কেমনে দিব? ও ছোট্ট ছোট্ট 10 বছরিয়া ফোলা জোগাড় করছে 50টা। 10 বছরিয়া ফোলা, কথা বুঝেননি? 10 বছরিয়া ফোলা 50টা জোগাড় করছে। এগুলার প্রত্যেকের হাতে ওই সরিষার তেলের, কেরোসিন তেলের টিন আছে না, টিন, এই টিন একটা একটা ধরাই দিছে। তো দোকানদারে আটা, ময়দা, চিনি মাল আনা নেওয়া করার জন্য গাদা একটা রাখছিল। গাদা, তখনকার যুগে তো এত রিক্সা অটো ফটো ছিল না, গাদার ফিটেত করেই মাল আনা নেওয়া করতো। তো ওই কাবলিওয়ালা এতে গাদার ফিটের উপরে বসাই দিছে।
বসাই দিয়ে ফোলা এগুলার পিছনে লাগাই দিছে, কয় যে এতেরে গাদার ফিটের উপরে বসাই গোটা দিল্লি শহর পুরাটা ঘুরাইবি আর তোরা পিছনে দিয়ে টিন বাজাবি। মানুষ জিজ্ঞেস করলে এই শাস্তি কেন, বলবে পয়সা ছাড়া হোটেলে ঢুকি সব খাইয়া বাইর হয়ে যেতেছে, এই জন্য শাস্তি দেওয়া হইতেছে। কথা বুঝছেন নি না বুঝেন? এখন দিল্লি শহর যে ফোলা দিয়ে ঘুরাইল ডোল বাজাইল এতেরে, এটা কি ইজ্জত নি করল? কথা কয় না, কিনল বেইজ্জত করল। এতে আবার হিন্দুস্তানে তো যখন আবার কাবুল গেছে তো সেখানে বন্ধু বান্ধবরা জিজ্ঞেস করে, আগা হিন্দুস্তান রপ্তি চেদিদি, হিন্দুস্তান যায় চেগুনাস। কয় দোস্ত হিন্দুস্তান যে গেলি কি দেখলি, হিন্দুস্তান কেমন জায়গা? এতে কয় ওয়াহ হিন্দুস্তান যায় খুব আস। বাহ হিন্দুস্তান খুব ভালো জায়গা। হালুয়া রুটি মুফত, খরসাওয়ারি মুফত, দন্ডন মুফত, ফৌজে তিফলা মুফত। কয় যে হালুয়া রুটি খাইলাম যে এটাও ফ্রি, এরপরে গাদায় সোয়ার করাইলো এটাও ফ্রি, দিল্লি শহর ঘুরাই আমারে অভিবাদন জানাইলো এটাও ফ্রি, পিছনে দি বালক দল দিয়া ব্যান্ড পার্টি বাজাইলো এটাও ফ্রি। ওয়াহ হিন্দুস্তান যায় গো বাস। আকল ঠিক আছে নি না বাঁকা? যদি আকল ঠিক থাকতো তাহলে হাতে বেইজ্জতিরে ইজ্জত বুঝতো নি। আমাদের দেশের মানুষ কতগুলার আকল বাঁকা, এই জন্য অসম্মানী মানুষ কতগুলারে অতি সম্মানের আসনে বসায় রাখে। অসম্মানী মানুষ কতগুলারে কিসে বসায় রাখে? অতি সম্মানের আসনে বসে রাখে। এই অসম্মানী মানুষদের মধ্য থেকে একজন হলো আবুল সরকার। এতে আবুল্লা এতে স্টেজের উপরে কয় কয় তোদের কোথায় ইয়া ইচ্ছাকা, তোদের কোথায় এত নাইস্ত কয় কা, কুল আউযু রাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, কয় খালি নাইস্ত কয় কা। কিরে ভাই নাসের অর্থ নাইস্তনি কইছে জি, তাহলে এতে কোরআন শরীফ বিকৃত করছে না করে নাই? তো কোরআন শরীফ বিকৃতকারীর শাস্তি ইসলামীয় স্টেট হলে গর্দান কাটা। কি কাটা? গর্দান কাটা। আজকে যদি বাংলাদেশে ইসলামী হুকুমত থাকতো, আবুল্লা সরকার এতক্ষণ পর্যন্ত জমিনে থাকতো না। ওয়াজিবুল কতল, ওয়াজিবুল কতল। এই করলো এক বেয়াদবি নি, এই করলো এর পরে আরেক বেয়াদবি করছে, ইয়ান আরো জঘন্য, ইয়ান কিয়া করতে নেবেন নি। নাউজুবিল্লাহ নকলে কুফর, কুফর না বাসদ। এতে স্টেজিতে কয় এরে তোর গো খোদা ইয়ান মুকনি না হুটকি। কারে কইছে? আল্লাহ রে। কিনলে আল্লাহর অপরাধ কি? তোর গো খোদা ইয়া একবার কয় প্রথম সৃষ্টি এশক, আরেকবার কয় প্রথম সৃষ্টি আরশ, আবার কয় প্রথম সৃষ্টি নূর, আবার কয় প্রথম সৃষ্টি রূহ। এই প্রথম সৃষ্টি এদাগিন কেন এক মুখে এত কথা কইলে মানুষ ইয়ার মুখিয়ান মুখ না ফুটকি, তোর গো খোদার মুখিয়ান মুখনি না ফুটকি। এতে আউল্লা কইছে কনে আমার একটু আপনারা বুঝি থাকলে কন, আপনার বাপেরে আক্রমণ করলে আপনার জ্বলি উঠে, আপনার মারে আক্রমণ করলে আপনার জ্বলি উঠে, আপনার নেতারে গেলে আপনার জ্বলি উঠে, আপনার আল্লাহরে গেলে আপনার জ্বলে নাকা। আপনার ইমানে কমিয়ে আছে, আপনার ইমানে কি আছে? এই জন্য আমি তো বলি আমার ভাইয়েরা, বিশেষ করে ছোট ভাইয়েরা, আমাদের সন্তানেরা, রাজনীতি করো কোনো অসুবিধা নাই, তুমি যেই দল করো কোনো অসুবিধা নাই, কিন্তু তোমাকে মনে রাখতে হবে তোমার দল আগে না ইমান আগে, তোমার দল উপরে না আল্লাহ উপরে। অতএব যদি তোমরা ইমানদার হইয়া থাকো তাহলে ছাত্র দলের কর্মী, ছাত্রলীগের কর্মী, জাতীয় পার্টির কর্মী, জামাত ইসলামের কর্মী, ইসলামী আন্দোলনের কর্মী, খেলাফত আন্দোলনের কর্মী, খেলাফত মজলিসের কর্মী, জমিয়তে উলামা ইসলামের কর্মী, সকল দলের কর্মী ছাত্রবৃন্দ একসাথ হইয়া আবুল্লাহ সরকারের বিরুদ্ধে হাই রোডের উপর
যৌথ মিছিল বাহির করা ইমানের দাবি কি দাবি না? বেড়া নিঃশ্বাস যতক্ষণ চালু আছে এতক্ষণ না তুই ফলনা দলের ইউনিয়ন সভাপতি, তলনা দলের থানা সভাপতি, তরনা দলের জেলা সভাপতি। নিঃশ্বাস যতক্ষণ আছে এতক্ষণ না তুই ফলনা দলের থানা সেক্রেটারি, ইউনিয়ন সেক্রেটারি, জেলা সেক্রেটারি। নিঃশ্বাস বন্ধ হওয়ার পর তোর সভাপতিগিরি থাকবো না সেক্রেটারিগিরি থাকবো? তাহলে তোর সেক্রেটারিগিরির জন্য, সভাপতিগিরির জন্য তুই যদি মিছিল বাহির করতে পারস, তুই যদি চিল্লাইতে পারস, তোর ইমানের জন্য, তোর আল্লাহর জন্য যৌথ মিছিল কেন বাহির করতে পারস না? ইমানদার না ফেলাস্টিকেরা? হেতে আবুল্লাহ সরকার, হেতে কিয়া আবুল্লাহ সরকার কয় কি বলে, বাউল বলে না। কিছু কিছু বক্তারা আমি আসার সময় শুনছি একজনে বাউলের কথা বলছে, ফেসাব তেসাব কিয়া কিয়া অপবিত্র কইছে। আমি এগুলার দিকে যাব না। কেন যাব না? আমি আউল বাউল বুঝি না। অন্যায়কারী অপরাধীর কোনো দল নাই, অন্যায়কারী অপরাধীর কোনো পরিচয় নাই। আমি এখন হেতে বাউল শিল্পী এই কথা মুখেও নিতে রাজি নাই। আমি বুঝি আবুল্লাহ সরকার, আমি বুঝি কি আবুল্লাহ সরকার। বাউলেরা যদি সঠিক হইয়া থাকে তাহলে বাউলেরাও আবুল্লাহর বিরোধিতা করবে। বাংলাদেশের যত দল আছে যদি ইমানদার হইয়া থাকে, মুসলমান হইয়া থাকে, সব দলের নেতারা আবুল্লাহর বিরোধিতা করবে। আর কোন নেতা যদি আবুল্লাহর পক্ষে কথা বলে সেই নেতারে বাংলাদেশের মানুষ নেতা মানে না। বিয়াদ্দব কি তুমি কইলাম মনে আছেন? প্রসঙ্গত, আমি অপ্রাসঙ্গিক কথা কই না। ইয়া আইয়ুহান নাস, এক কই নাস তো, কুল আউযু বিরাব্বিন নাস, যেই নাস, ইয়া আইয়ুহান নাস সেই নাস তো। নাস অর্থ কি? মানুষ। এবারে আপনারা কনছেন মানুষ ইতে বালাগুন মানুষ আসেনি, সরাইয়াগুন মানুষ আসেনি, ইমানদার মানুষ আসেনি, কাফের মানুষ আসেনি, মুনাফেক মানুষ আসেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষের তিন ভাগ করি, মোমেন, কাফের, মুনাফেক। এই তিন ভাগ মানুষের একটা শব্দ দিয়ে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। মনোযোগ আসেনি? তাফসীর এত কঠিন কিসের? যদি বুঝাই বুঝাই দিতে পারে তাহলে সর্বস্তরের মানুষ তাফসীর বুঝে। হ্যাঁ, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। এবার হে মানুষেরা শব্দ এটার মধ্যে তিন দল আসেনি? তাহলে ইয়া আইয়ুহান নাসের এক অর্থ ইয়া আইয়ুহাল মুমিনুন, ইয়া আইয়ুহান নাসের এক অর্থ ইয়া আইয়ুহাল কাফিরুন, ইয়া আইয়ুহান নাসের এক অর্থ ইয়া আইয়ুহাল মুনাফিকুন। ইয়া আইয়ুহান নাস, হে ইমানদারগণ, হে কাফেরগণ, হে মুনাফেকগণ। তিন দল নাসের মধ্যে আছে না নাই? তো কিলে ডাকলো আল্লাহ পাক রব্বুল আলামিন? এক শব্দ দিয়া তিন দল মানুষের ডাকলো কেন? বিনা কারণে ডাকছেনি। বিনা কারণে কাউ যদি কাউকে ডাকে ইয়ারে মানুষে পাগল কয়। কি কয়? কিলে ডাকছেন ভাই, আপনি আমার কিলে ডাকছেন? কয় এমনি। পাগলের না দিয়ে ইয়ারে শীতে দচ্ছে লাগে, এমনি একবার মানুষের ডাকেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা শব্দ দিয়া তিনজন মানুষের, তিন দল মানুষের ডাকলো ইয়া আইয়ুহান নাস। কেন ডাকছে? আল্লাহ কয় উবুদু, উবুদু। সিগা জমা মুজাক্কারে হাজার, বহস আমরে হাজার মারুফ, বহু বচন নির্দেশ বাসক শব্দ। আল্লাহ পাক তিন দল মানুষের ডাকিয়া কয় উবুদু, তোমরা তিন দলে ইবাদত করো। তোমরা তিন দলে কি করো? এখন ইবাদত কারে কয়? হুয়াল ইমতিসালু বিআওয়ামিরিল্লাহ। আল ইবাদাতু হুয়াল ইমতিসালু বিআওয়ামিরিল্লাহ। আল্লাহ পাকের হুকুম মানার নাম ইবাদত। আল্লাহ পাকের হুকুম মানার নাম কি? ইবাদত।
আমার ভাইরা দোস্ত আবাব, তাহলে তোমরা ইবাদত করো, এই কথার অর্থ কি? তোমরা আল্লাহর হুকুম মানো, তোমরা আল্লাহর হুকুম মানো। এখন আল্লাহর হুকুম মানলে ইবাদত হয় কার জন্য? ইমানদারের জন্য। কার জন্য? ইমানদার। কোন বেঈমানে যদি আল্লাহর হুকুম মানে এক ফোঁটা সওয়াব লেখা হইব নি আমল নামা? কিলে ইমান নাই। অতএব উবুদু, তোমরা ইবাদত করো, এই কথাটা প্রথম জনের জন্য ঠিক আছে। যদি ইয়া আইয়ুহান নাসের অর্থ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হয়, হে ইমানদারগণ, উবুদু, তোমরা ইবাদত করো, এই কথা ঠিক আছে। কিন্তু ইয়া আইয়ুহান নাসের অর্থ যদি ইয়া আইয়ুহাল কাফিরুন হয়, হে কাফেরগণ, তোমরা ইবাদত করো, এটা তো হইল না। কাফের কেমনে ইবাদত করবে? তার কাছে ইমানে তো নাই। কথা বুঝছেন না? বুঝুন। মুফাসসিরিনে কেরাম রাহিমাহুল্লাহ কয়, হে দুনিয়ার মানুষেরা, ইবাদত কোন কোন জায়গায় ইবাদতের অর্থে ব্যবহৃত হয়, আবার কোন কোন জায়গায় ইবাদত ঈমানের অর্থে ব্যবহৃত হয়। ইবাদত কি অর্থে ব্যবহার হয়? ঈমানের অর্থে। তাহলে ইয়া আইয়ুহান নাসের অর্থ যদি ইয়া আইয়ুহাল কাফিরুন হয়, তাহলে উবুদুর মানা হবে আমিনু, তোমরা ঈমান আনো। তোমরা কি করো? ঈমান আনো। হে দুনিয়ার ইমানদারগণ, তোমরা ইবাদত করো, হে দুনিয়ার কাফেররা, তোমরা ঈমান আনো। আর যদি ইয়া আইয়ুহান নাসের অর্থ ইয়া আইয়ুহাল মুনাফিকুন হয়, তখন ইবাদতের অর্থ হবে ইখলাস। ইবাদতের অর্থ কি? ওয়াকিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল ইহসান, قال رسول الله صلى الله عليه وسلم الله ورسوله أعلم فقال أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك। আমার ভাইরা দোস্ত আহবাব, একটু সূক্ষ্ম আছে, এই জন্য বেশি বিশ্লেষণ করলাম না। ইবাদতের অর্থ ইখলাস। ইবাদতের অর্থ কি? যদি ইয়া আইয়ুহান নাসের অর্থ ইয়া আইয়ুহাল মুনাফিকুন হয়, হে দুনিয়ার মানুষেরা, অর্থাৎ হে মুনাফিকেরা, তখন উবুদুর অর্থ হবে আখলিসু, তোমরা খাঁটি হয়ে যাও। খবরদার দ্বিমুখী ভাব ত্রিমুখী ভাব পরিহার করো। কখনো ভারতমুখী, কখনো আমেরিকামুখী, এমন হইও না। এমন মনোযোগ আসেনি? একটু ইশারায় কমু, বেশি প্রকাশ করি কম যেত না। বুঝি লইয়েন কি করিয়েন? বুঝি লইয়েন। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, আমাদের দেশের মানুষেরা বর্তমানে দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? দুই ভাগে। এক ভাগের গতি হইল ভারতের দিকে, আর এক ভাগের গতি হইল আমেরিকার দিকে। হ্যাঁ, আমার একটু বুঝি থাকলে কর না, এই দুই দেশের কোন দেশ ইসলামের দোস্ত? এই দুই দেশের কোন দেশ মুসলমানের বন্ধু? এই দুই দেশের কোন দেশ বাংলাদেশের বন্ধু? এই দুই দেশের কোন দেশ বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বন্ধু? আমার ভাইয়েরা, কেউ নাই। ভারত যেরকম ইসলামের শত্রু, আমেরিকাও ইসলামের শত্রু। ভারত যেরকম বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু, আমেরিকাও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু। অতএব কারণে কেউ ভারতমুখী হইয়া আমেরিকামুখীওয়ালাদেরকে গালি মারবে, আর কেউ আমেরিকামুখী হইয়া ভারতমুখীওয়ালাদেরকে গালি মারবে। গোলাপানিতে মাছ শিকার করার কোনো সুযোগ নাই। এখন বাঙালিরা সচেতন, আমরা আমেরিকামুখীও হইতে চাই না, আমরা ভারতমুখীও হইতে চাই না। জি, এই জন্য আমার দাদা পীর ফটিয়ার হযরত মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি বড় রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ি আল্লাহর দরবারে কাঁদতেন। না আমেরিকা না লন্ডন সে হো উলফত, হামে মস্তে মদিনা কর খুদায়া, না জাপান ও না জার্মান সে হো নিসবত, হামে উশাকে কাবা কর খুদায়া। ইয়া আল্লাহ, আমি আমেরিকা মুখীও হইতে চাই না, লন্ডন মুখীও হইতে চাই না, জাপান মুখীও হইতে চাই না, জার্মান মুখীও হইতে চাই না। তুমি আমাকে মদিনার পাগল বানাইয়া দাও। আজকে আমাদেরকে বোকা বানাইয়া, পাগল বানাইয়া, একজনে আমেরিকার দিকে ঘুরাইতে চায়, আর একজনে ভারতের দিকে ঘুরাইতে চায়। কেউ আমাদেরকে ভারতমুখী বানাইতে চায়, আর কেউ গোলা পানিতে মাছ শিকার করিয়া আমাদেরকে আমেরিকামুখী বানাইতে চায়। আমি আপনাদেরকে দোয়া শিখাই দিই, 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করবেন, তাহাজ্জুদের নামাজের পরে দোয়া করবেন। কি দোয়া? না আমেরিকা না ভারত সে হো উলফত,
ওমা কয় না, না अमेरिका ना भारत से हो उल्फत हमें मस्ते मदीना कर खुदाया। মুখে ইসলামের কথা বলবো, ভিতরে ভিতরে আমেরিকার সাথে সাথে চলবো। মুখে ইসলামের কথা বলবো, ভিতরে ভিতরে আমেরিকান এম্বাসির সাথে যোগাযোগ রাখবো। না না না, আমি ভারতের পাগল নই, আমি আমেরিকার পাগল নই, আমি মদিনার পাগল। হ্যাঁ, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, হে দুনিয়ার মুনাফিকরা, দ্বিমুখী ভাব পরিহার করো, ত্রিমুখী ভাব পরিহার করো, একমুখী হয়ে যাও, শুধু মদিনামুখী, শুধু মদিনামুখী, শুধু মদিনামুখী। আর কোনো মুখী তো কি নাই, আর কোনো মুখী তো কি নাই। রং হবে তো মদিনার, সাজ হবে তো মদিনার, শাস্ত্র হবে তো মদিনার, সংস্কৃতি হবে তো মদিনার, দর্শন হবে তো মদিনার, আর কারোটা মানে না। ঠিক আছে নি?